দর্শক, ডিএসবি নিউজে স্বাগত জানাই। আমি আসলাম খান। আজকে আপনাদেরকে জানাবার চেষ্টা করব যে নদী ভাঙন যে কবলে লোকজন রয়েছে, নদী পাড়ের যে বাসিন্দারা কতটা কষ্টে আছে, কিভাবে তাদের দিন রাত যাপন করছে, সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরার জন্য আজকে আমরা চলে এসেছি লালমনিরহাট জেলার 7 নং রাজপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডে। এখানে যারা এই নদীর পাড়ের যারা জনসাধারণ এবং অসহায় মানুষ রয়েছে, তাদের সাথে একটু কথা বলে তাদের দুঃখটা শেয়ার করার জন্য চেষ্টা করব। তাছাড়াও কিন্তু আজকে যে আমরা এখানে এসেছি, এখানে আজকে পানি উন্নয়ন বোর্ড থেকে এবং যে লালমনিরহাট জেলার দায়িত্বে রয়েছে তিনি কিন্তু আসছেন। আসলে তার কাছ থেকেও আমরা জানবার চেষ্টা করব যে আসলে আজকে এই নদী পাড়ের বাসিন্দা যারা অসহায় দরিদ্র রয়েছে তাদের জন্য কতটুকু সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, সেটাও জেনে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। তাছাড়া এই মুহূর্তে আপনাদেরকে জানাবো যে নদী পাড়ের বাসিন্দারা রয়েছে, জনসাধারণ অসহায়, তাদের সাথে একটু কথা বলে জানাবো। কেমন আছে? নদী ভাঙে আমাদের অস্থির হয়ে গেছি, থাকার জায়গা নাই, আমার সহায় সম্পদ বাড়ি গাছ সব চলে যাচ্ছে। আচ্ছা, আর তা আমাদের আকুল আবেদন, আমাদের এই নদী ভাঙা জন্য সরকারের কাছে আমার আবেদন, আমার জন্য এইটা রোধ করে দেয়। মেলা দিন করছি, পাই নেই, সরকার আমাদের সাড়া দেয়নি। আমরা একজন মুরব্বীর সাথে কথা বলেছি যে আসলে আজকে যে পানি উন্নয়ন বোর্ড থেকে যে ঊর্ধ্বতন কর্মকর্তা আসবে, তিনি হয়তোবা তাদেরকে একটু আশ্বাস দিয়েছে যে আসলে তাদের জন্য কতটুকু হাত বাড়িয়ে দেবে সহযোগিতার। এখানে আমরা আরেকজনের সাথে কথা বলে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। আর আশা আকাঙ্ক্ষা এই নদী ভাঙনের আমরা যখন অক্রিয়া থেকে মুক্ত হই, এই জন্য আমার আশা আকাঙ্ক্ষা এই পানি উন্নয়ন বোর্ডের লোকের থেকে আমার অনুরোধ, এই আমার ধন কাজটা আমার ধন করে আমার এইটা নদী ভাঙন থেকে আমার অক্রিয়া পাই। আমাদের এলাকায় যে নদী ভাঙন বারবার, এই কারণে আমাদের এলাকার লোক অনেক সরকারের কাছে অনেক আবেদন করছে এবং কাল গেছলো পানি উন্নয়ন বোর্ডের লোক, এখন আইসে কথা, এখন এসিলেন ছাড়া আসবে না, তার কোনো লোক পাঠিয়ে দেবে। তাই আমাদের এলাকার লোকজন এখানে নদীর পরে অবস্থান করছে এবং লালমনিরহাট থেকে আসলে আপনারা আছেন যেহেতু আপনারা দেখবেন আমাদের জন্য কি সুখবর নিয়ে আসে। এবং আমরা এইটাই জানাই সরকারের কাছে আকুল আবেদন, আমাদের বারবার এই দুঃখ থেকে আমাদের যখন অক্কা করে। তার পাশাপাশি আমরা মহাপরিকল্পনার কথা শুনতেছি বারবার, এইটা যখন অতি তাড়াতাড়ি মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে আপনাদের দাবি রয়েছে, আসলে তিস্তা মহাপরিকল্পনার এই বাস্তবায়ন হলে আপনারা কি কি উপকৃত হবেন, একটু আপনার সাথে কথা বলবো। আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা যদি আমাদের বাস্তবায়ন হয়, আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা অধ্যক্ষ আসাদুল হাবিবুল স্যারের নেতৃত্বে যে আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, এটা যদি আমাদের বাস্তবায়ন হয় তাহলে আমাদের এই তিস্তা যে পাড়ের মানুষগুলো আছে, আমরা যে জমি ভোগ থেকে আমরা মানে বিরোধিতা ভাবে আছি, আমরা আমাদের বসত বাড়ি হারাইতেছি, ইনশাল্লাহ আমরা এটা থেকে অনেকটাই স্বাবলম্বী হব। আমরা বিশেষ করে আমাদের এখানে মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে আমাদের এখানে কলকারখানা হবে। আমাদের স্যার আশ্বাস দিয়েছে যে বিদেশি পর্যটকরা এখানে আসবে, এখানে এসে আমাদের মানে সুসংগঠিত করবে। পাশাপাশি আমরা অনেক ডেভেলপ হব, আমরা এই মানে অবহেলিত আর থাকবো না, আমরা অনেক ডেভেলপ হব, এই আশা আমাদের আছে যদি মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়। আর আজকে যে এখানে তিস্তা পাড়ের মানুষ যে আমরা এখানে দেখতেছেন আপনি, যে হাজার হাজার মানুষ আমরা একত্রিতকরণ হয়েছি, এটার মূল কারণ হচ্ছে যে আমাদের এই তিস্তার বাঁধ ভেঙে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে ধানের ক্ষেতগুলো পাশে বাড়ি, ইতিপূর্বে আরো অনেকে এদিকে সামনে ছিল, সবগুলো ভেঙে আমরা অনেকটাই নিঃস্ব অনীহ হয়ে পড়েছি। আমরা এই সরকারের কাছে করজোরে আবেদন করব আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন যাতে অতি দ্রুত বাস্তবায়ন করা হয় এবং বর্তমান সাময়িক রক্ষা করার জন্য আমাদের যে সিলেন অফিস থেকে লোক আসবে, যে উপর থেকে লালমনিরহাট থেকে লোক আসবে, তারা যেন অতি দ্রুত আমাদের এই ভাঙ্গন রোধের কিছু বাস্তব প্রশিক্ষণ তারা নেয়। এটাই হলো আমাদের তিস্তা পাড়ের মানুষের প্রত্যাশা। কম করে 20-22 বছর থেকে ভাঙাভাঙি করতেছি, আমার থাকার কোনো আশ্রয় নাই। আর আমরা সরকারের কাছে আবেদন করতেছি আমাকে আশ্রয় ঠিক করে দাও। আমরা এগুলো নদীর কাজ চাই। কতবার যে বাড়ি ভাঙতেছে, বাড়ি টানাইতে আর দিশিয়া পাই না, আর কতবার টানামো কতবার ভাঙমো,
তোমরা না আমাকে সহযোগী আমরা নদীটার কাজ চাই। তোবার ভাঙছি তার হিসেব দিতে পারি না, যে ভাঙছি এখন আর মনে করো আমার গুলোর বয়স হয়ে গেছে, আর তো আমরা টানাটানি করবে পাইনি। নদীর উপরে আমার বাড়ি, আমরা নদী ভাঙার জন্য তোমার তো আমার সাহায্য চাই, নদীর কাজ চাই। এইটা তোমার সাথে আমার অনুরোধ। এই যে মানুষের এই যে আবার ভাঙি বাড়ি কত মারাবার আছে, হ্যাঁ এই নদী ভাঙার জন্য মানুষের খুব কয়া গেছে, তার জন্য কাজ দিবেন না সরকার, কাজ করবেন না। নদীর কাজ চাই, নদীর কাজ, কোনো ইলিপও চাই না, স্লিপও চাই না, নদীর কাজে আমার 1 নম্বর। নদী ভাঙার কারণে অনেক জমি বিলীন হয়ে গেছে, আবাদি জমি, ধান নিম্নত নাইলো 2-2.5 একর জমি চলে গেছে, ধানের জমি, বুঝছেন, বাড়ি ঘর চলে গেছে। তারপরে এখনো বাড়ি পাশে যে অবস্থায় আছে, যদি এটার কোনো ব্যবস্থা না করে সরকার, তা আমাদের কোনো কিছু থাকবে না। আজকে আসার কারণ হলো এই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আছে, ওনাকে দেখানোর জন্য সবাই আমরা আসছি করে যাতে একটু কাজ হয়। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদশাহ আমি ফকির সন্ধ্যাবেলা, এটার সাথে বাস্তবের যে একটা মিল রয়েছে, সেই বাস্তব জায়গাতে কিন্তু আজকে আমরা এসেছি। আসলে আমাদের এই ভাঙনিটা আমাদের জন্মের আগে থেকে, আমাদের বাপ দাদার আমল থেকে, আমাদের বাবা দাদারা কতবার যে এই বসত ভিটা ভেঙে সরিয়ে গেছেন নদী থেকে, কতবার বসত ভিটা নদীতে বিলীন হয়ে গেছে তার কোনো হিসাব নাই। তবে আমাদের এখন একটাই চাওয়া, আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যারের নেতৃত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আন্দোলন হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি বর্তমান যে আমাদের সাময়িক যে সমস্যাগুলো, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কৃষকদের কৃষি ফসল ভেঙে যাচ্ছে, বাড়ি ঘর ভেঙে যাচ্ছে। আমাদের এই সাময়িক সমস্যাগুলো সমাধানের করার জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষদের কাছে আমাদের দাবি, আপনারা যেমন করেই পারেন, যেভাবেই হোক আমাদের এই সাময়িক সমস্যাগুলো, এই যে এখন বর্তমান তিস্তা নদী ভাঙতেছে, অনেক বসত ভিটা বাড়ি ঘর ভেঙে চলে যাচ্ছে, নদীতে বিলীন হয়ে যাচ্ছে, আমরা আপাতত এগুলো থেকে মানে বাঁচতে চাই। আমরা কিন্তু এখানে যারা রয়েছে তিস্তা পাড়ের বাসিন্দারা, তাদের সাথে কথা বলে আপনাদেরকে একটুখানি জানাবার চেষ্টা করেছি। তাছাড়া আমরা এই যে পানি উন্নয়ন বোর্ড থেকে যে ঊর্ধ্বতন কর্মকর্তা আসবে, তার কাছ থেকেও কিন্তু আমরা একটু জানে তারপর ক্লিয়ার ভাবে আপনাদেরকে ফুল জানানোর চেষ্টা করব। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্যার বলছে যে তোমরা জায়গাটা পরিদর্শন করে এসে আমাদের তথ্য উপাত্ত দাও। সেই প্রেক্ষিতে আমরা এখানে আসছি, এখানে এসে তথ্যপত্র আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে নির্দেশনা দেয় সেই মোতাবেক আমরা কাজ বাস্তবায়ন করব। এটাই, ধন্যবাদ।